অবশেষে কি তবে পালিয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? তিনি কি আর কোনোদিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন না? সাবেক প্রধান উপদেষ্টা সম্পর্কে এখন এমন এক চাঞ্চল্যকর খবর ভাসছে যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে ওলটপালট করে দিয়েছে। জাপানের মাটিতে বসে কি তবে নিজের জীবনের সবচাইতে বড় মহাবিপদের প্রহর গুনছেন শান্তিতে নোবেল বিজয়ী এই অধ্যাপক? ওদিকে ঢাকার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভেসে এসেছে সম্পূর্ণ ভিন্ন এবং এক কঠোর সুর, যে তারেক রহমানের হাত ধরে ডক্টর ইউনূস একটি নিরাপদ প্রস্থানের বা সেফ প্যাসেজের স্বপ্ন দেখছিলেন। সেই তারেক রহমান কি এবার তার দিক থেকে চিরতরে মুখ ফিরিয়ে নিলেন? কেন হঠাৎ ইউনূসের রাজকীয় নিরাপত্তা কমিয়ে দেওয়া হলো? কেন তাকে এক প্রকার লাল কার্ড দেখালেন বর্তমান প্রধানমন্ত্রী? পর্দার আড়ালে কি কোনো ভয়ঙ্কর এবং গোপন চুক্তি ভেঙে চুরমার হয়ে গেছে? আজ ফাঁস করা হবে সেই সব রুদ্ধদ্বার বৈঠকের গোপন রহস্য। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য মিস করবেন না, কারণ আজ আমরা উন্মোচন করব ইউনূসের রহস্যময় অবস্থান এবং তারেক রহমানের কঠোর অবস্থানের প্রতিটি পরত। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচাইতে বড় এবং কোটি টাকার প্রশ্ন হল, কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস? গত 24 ও 25 মার্চ তিনি জাপানে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন। সম্মেলন অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু তিনি এখনও কেন জাপানে অবস্থান করছেন? তিনি কি বুঝে গেছেন যে দেশের মাটিতে তার জন্য কোনো নিরাপদ জায়গা আর অবশিষ্ট নেই? দেশের মানুষ যখন এক চরম অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে দিন পার করছে, তখন কেন সাবেক এই অভিভাবক প্রবাসে নিরাপদ সময় কাটাচ্ছেন? গোয়েন্দা সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন ডক্টর ইউনূস এখন এক চরম আতঙ্কে ভুগছেন, কারণ আগামী 10ই আগস্ট তার বিশেষ নিরাপত্তা বা এসএসএফ প্রোটোকলের মেয়াদ শেষ হতে যাচ্ছে। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে ইউনূসকে দেওয়া ভিআইপি মর্যাদা এবং নিরাপত্তা সুবিধা 1 বছরের বদলে কমিয়ে 6 মাস করা হয়েছে। এর অর্থ হল 10ই আগস্টের পর তিনি বাংলাদেশে ফিরলে তাকে সাধারণ একজন নাগরিক হিসাবেই চলাফেরা করতে হবে। কোনো গানম্যান থাকবে না, কোনো বুলেট প্রুফ গাড়ি থাকবে না, থাকবে না কোনো রাষ্ট্রীয় প্রোটোকল। ডক্টর ইউনূস কি তবে ভয় পাচ্ছেন যে প্রোটোকল ছাড়া রাস্তায় বের হলে তিনি উত্তাল জনরোষের শিকার হবেন? যে মব জাস্টিস বা মব সংস্কৃতির জনক হিসাবে তাকে দায়ী করা হচ্ছে, সে মব কি এখন তাকেই খুঁজে বেড়াচ্ছে? এবার আমরা প্রবেশ করব সবচাইতে বিতর্কিত এবং অন্ধকার অধ্যায়ে। 2025 সালে জুন মাসে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন শীর্ষ নেতা তারেক রহমানের মধ্যে একটি অত্যন্ত গোপনীয় বৈঠক হয়েছিল। সেই বৈঠকে কি কি শর্ত ছিল তা নিয়ে আজ সারা দেশে তোলপাড় চলছে। গুঞ্জন আছে সেই বৈঠকে একটি লিখিত এবং অলিখিত চুক্তি হয়েছিল। চুক্তির মূল কথা ছিল ডক্টর ইউনূস একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেবেন এবং তারেক রহমানের রাজকীয় প্রবর্তনের পথকে মসৃণ করবেন। কিন্তু ক্ষমতার স্বাদ বড় বিচিত্র। ক্ষমতা একবার হাতে পেলে অনেক সময় নৈতিকতা ঢাকা পড়ে যায়। ডক্টর ইউনূস কি তবে ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারেক রহমানকে দেওয়া সেই পুরনো প্রতিশ্রুতি ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন? তিনি কি মনে করেছিলেন আন্তর্জাতিক মহলের সমর্থন থাকলে তারেক রহমানের আর প্রয়োজন হবে না? নির্বাচন দিতে দেরি আর ক্ষমতা ছাড়তে গড়িমসি করার কারণেই কি এবার তারেক রহমান তার ওপর থেকে সমস্ত রাজনৈতিক ছায়া সরিয়ে নিলেন? ডক্টর ইউনূস যখন নিজের আখের গোছাতে ব্যস্ত, তখন তারেক রহমানও বুঝে গিয়েছেন এই দাবার গুটি আর কোনো কাজে আসবে না। ডক্টর ইউনূস এখন সেই জটিল রাজনৈতিক সমীকরণের এক করুণ বলি হয়ে দাঁড়িয়েছেন। রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তখন নিজেকে একজন সাধু হিসাবে প্রচার করেছেন, কিন্তু বাস্তবে কি ঘটল? তিনি ক্ষমতায় আসার পর থেকেই নিজের বিরুদ্ধে থাকা একের পর এক মামলা প্রত্যাহার করে দিয়েছেন। এটি কি সেরফ কাকতালীয় নাকি পরিকল্পিত ক্ষমতার অপব্যবহার? গ্রামীণ কল্যাণ ট্রাস্টের কর ফাঁকির 666 কোটি টাকা দিতে হবে বলে হাইকোর্ট যে রায় দিয়েছিল, ডক্টর ইউনূস ক্ষমতার চেয়ারে বসেই তা বাতিল করে দিয়েছেন। 2029 সাল পর্যন্ত তিনি নিজের জন্য আয়কর মুক্ত সুবিধা লিখে রেখেছেন। শুধুই কি তাই, গ্রামীণ ফোনের লাইসেন্স থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার 25 ভাগ থেকে কমিয়ে 10 ভাগে নামিয়ে আনা হয়েছে। সবই করা হয়েছে ব্যক্তিগত লাভের আশায়। সবচাইতে নজিরবিহীন ঘটনা হলো
তিনি ক্ষমতা ছাড়ার মাত্র 2 দিন আগে নিজেকে ভিভিআইপি ঘোষণা করে 1 বছরের রাজকীয় নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। জনগণের ট্যাক্সের টাকায় নিজের বিলাসিতা নিশ্চিত করা কি জনগণের সাথে নির্মম প্রতারণা নয়? এই প্রশ্নটি আজ 16 কোটি মানুষের হৃদয়ে হাতুড়ি পেটাচ্ছে। প্রধানমন্ত্রী কেন হঠাৎ করে তার নিরাপত্তা সুবিধার ওপর কাঁচি চালালেন? এটি কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এটি স্পষ্ট রাজনৈতিক রেড কার্ড? ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ হল টিকা কেলেঙ্কারি। হামের টিকার অভাবে বা ভুল ব্যবস্থাপনার কারণে শত শত মাসুম শিশু অকালে প্রাণ হারিয়েছে, অথচ তৎকালীন সরকার ব্যস্ত ছিল আন্তর্জাতিক মহলে নিজেদের ইমেজ বিল্ড আপ করতে। আজ দাবি উঠেছে এই টিকা কেলেঙ্কারির জন্য ইউনূস সরকারের বিরুদ্ধে সরাসরি হত্যা মামলা দায়ের করা উচিত। তিনি কি তবে সেই কারণেই জাপানে রাজনৈতিক আশ্রয়ের জন্য তদির করেছেন? দেশের মানুষের মনে এখন দাউ দাউ করে ক্ষোভের আগুন জ্বলছে। তিনি দেশে যে মব জাস্টিস বা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছেন, এখন সেই আগুনেই তিনি নিজেই পুড়তে যাচ্ছেন। জাপানে বসে তিনি হয়তো ভাবছেন বাংলাদেশে ফিরে প্রোটোকল ছাড়া তিনি রাস্তায় বের হতে পারবেন না। 10ই আগস্টের পর যখন চারপাশে এসএসএফ কমান্ডোরা থাকবে না, তখন তিনি এই জনরোষের হাত থেকে বাঁচবেন কিভাবে? সেই চিরস্থায়ী আতঙ্ক থেকেই তিনি কি জাপানে নির্বাসিত জীবন বেছে নেওয়ার পরিকল্পনা করছেন? ইতিহাসের এক অদ্ভুত বাঁকে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। একদিকে ডক্টর ইউনূসের পলায়ন, আর অন্যদিকে তারেক রহমানের রহস্যময় নীরবতা। তারেক রহমান মুখ ফিরিয়ে নেওয়া মানে ডক্টর ইউনূসের জন্য সব রাজনৈতিক দরজা চিরতরে তালাবন্ধ হয়ে যাওয়া। আন্তর্জাতিক মহলেও তিনি এখন ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ছেন। এখন দেখার বিষয় হলো 10ই আগস্টে সে ডেডলাইনের আগে তিনি কি বীরের বেশে দেশে ফিরবেন এবং আইনি লড়াই লড়বেন, নাকি ইতিহাসের পাতায় তার নাম লেখা হবে একজন পলাতক ও ব্যর্থ শাসক হিসেবে? সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন ডক্টর ইউনূস সত্যি বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, নাকি তিনি কোনো গভীর ষড়যন্ত্রের শিকার? তারেক রহমান কি তার ওপর থেকে সব ছায়া সরিয়ে নিয়ে সঠিক কাজ করেছেন? আপনার প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি শেয়ার করে বাংলাদেশের রাজনৈতিক এই পর্দার অন্তরালে সব সত্যগুলো সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন। রাজনীতি ও ক্ষমতার এই লড়াইয়ে আপনি কার পক্ষ নেবেন? রাজনীতির অন্দরমহলের এমনই সব বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।